হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে 20টি ভূগোলের ক্লাস নিয়ে আমি চলে এসেছি। ভূগোলের খুব গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন আছে যা তোমাদের আগামী ডাব্লিউবিপি অ্যান্ড কেপি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিই ক্লাসটি। 20টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে দেখে নাও। আজকের প্রথম প্রশ্ন কি আছে, নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী? নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী? অপশান এ গোদাবরী, অপশান বি কৃষ্ণা, অপশান সি নর্মদা, অপশান ডি মহানদী। নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী? উত্তর হবে অপশান সি নর্মদা। 2 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোন নদীটি নামচা বারওয়াতে উল্টো বাঁধ নিয়ে ভারতে প্রবেশ করে? নিচের কোন নদীটি নামচা বারওয়াতে উল্টো বাঁধ নিয়ে ভারতে প্রবেশ করে? অপশান এ সোন, অপশান বি গঙ্গা, অপশান সি ব্রহ্মপুত্র, অপশান ডি তিস্তা। উত্তর হবে অপশান সি ব্রহ্মপুত্র। 3 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোন ভারতীয় শহর কোনো নদীর তীরে অবস্থিত নয়? নিচের কোন ভারতীয় শহর কোনো নদীর তীরে অবস্থিত নয়? অপশান এ ভাগলপুর, অপশান বি ভোপাল, অপশান সি কানপুর, অপশান ডি আগ্রা। নিচের কোন ভারতীয় শহর কোনো নদীর তীরে অবস্থিত নয়? নয় কিন্তু। উত্তর হবে ভোপাল। 4 নম্বর প্রশ্ন কি আছে, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গেছে? অপশান এ ইংরেজ বাজার, অপশান বি কৃষ্ণনগর, অপশান সি শ্রীরামপুর, অপশান ডি শিলিগুড়ি। কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গিয়েছে? উত্তর হয়ে যাবে কৃষ্ণনগর। 5 নম্বর প্রশ্ন কি আছে, ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হলো? ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হলো অপশান এ লাল, অপশান বি হলুদ, অপশান সি সাদা, অপশান ডি কালো। উত্তর কি হবে? অপশান ডি কালো। 6 নম্বর প্রশ্ন কি আছে, কক্ষপথে পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায়? কক্ষপথে পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায়। অপশান এ 4 জুলাই, অপশান বি 21 জুন, অপশান সি 21 মার্চ, নাকি অপশান ডি 3রা জানুয়ারি। কক্ষপথে পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায় 4 জুলাই তারিখে। 7 নম্বর প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক তারিখ রেখা সম্প্রসারিত হয়েছে? আন্তর্জাতিক তারিখ রেখা সম্প্রসারিত হয়েছে। অপশান এ 0 দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে, অপশান বি 180 দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে, নাকি অপশান সি নিরক্ষর রেখাকে অনুসরণ করে, অপশান ডি কর্কট ক্রান্তি রেখার বিপরীতে। আন্তর্জাতিক তারিখ রেখা সম্প্রসারিত হয়েছে। উত্তর হবে অপশান বি 180 দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। পরবর্তী কোশ্চেন 8 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসারিত? ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসারিত। অপশান এ কানপুরের উপর দিয়ে, অপশান বি নাগপুরের উপর দিয়ে, অপশান সি ব্যাঙ্গালোরের উপর দিয়ে, নাকি অপশান ডি এলাহাবাদের উপর দিয়ে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসারিত। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসারিত
এলাহাবাদের উপর দিয়ে। পরের প্রশ্ন কি আছে? 9 নম্বর প্রশ্ন, অক্ষরেখার সর্বোচ্চ মান। অক্ষরেখার সর্বোচ্চ মান অপশান এ 800 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 72 ডিগ্রি, নাকি অপশান ডি 160 ডিগ্রি। উত্তর হবে অপশান বি 90 ডিগ্রি। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি। 10 নম্বর প্রশ্ন কি আছে? দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 185 ডিগ্রি, অপশান সি 360 ডিগ্রি, নাকি অপশান ডি 180 ডিগ্রি। উত্তর হবে অপশান ডি 180 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি। 11 নম্বর প্রশ্ন কি আছে? কোন স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য? কোন স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য তাহলে কত? না 180 ডিগ্রি। 12 নম্বর প্রশ্ন কি আছে? কোন স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য। কোন স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, নাকি 24 ঘন্টা? কোন স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য অপশান বি 12 ঘন্টা। 13 নম্বর প্রশ্ন কি আছে? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি হলো। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি হলো অপশান এ বৃহস্পতি, অপশান বি পৃথিবী, অপশান সি শনি, নাকি অপশান ডি ইউরেনাস। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো অপশান এ বৃহস্পতি। পরবর্তী কোশ্চেন 14 নম্বর প্রশ্ন কি আছে? সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তা হলো। সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তা হলো অপশান এ নাসা, অপশান বি ইসরো, অপশান সি আকাশগঙ্গা, নাকি অপশান ডি মার্স অরবিটার মিশন। সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তা হলো আকাশগঙ্গা। 15 নম্বর প্রশ্ন কি আছে? জিপিএস এর পুরো নাম কি? অর্থাৎ জিপিএস এর সম্পূর্ণ কথা কি বা অর্থ কি বললে একই হবে। অপশান এ গ্লোবাল প্লেসমেন্ট সিস্টেম, নাকি অপশান বি জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম, নাকি অপশান সি গ্লোবাল পজিশনিং সিস্টেম, অপশান ডি জিওগ্রাফিক্যাল প্লেসমেন্ট সিস্টেম। জিপিএস এর পুরো নাম গ্লোবাল প্লেসমেন্ট সিস্টেম, অপশান বি জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম, অপশান সি গ্লোবাল পজিশনিং সিস্টেম, অপশান ডি জিওগ্রাফিক্যাল প্লেসমেন্ট সিস্টেম। উত্তর কি হবে? গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। 16 নম্বর প্রশ্ন কি আছে? বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান হলো। বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান হলো অপশান এ হাইড্রোজেন, অপশান বি হিলিয়াম, অপশান সি নাইট্রোজেন, নাকি অপশান ডি অক্সিজেন। বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান হলো অপশান সি নাইট্রোজেন। 17 নম্বর প্রশ্ন কি আছে? বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তরটি হলো। বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার, নাকি অপশান ডি আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। 18 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশের নাম হলো। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশের নাম হলো ট্রপোপজ, মেসোপজ, স্ট্র্যাটোপজ, নাকি কোনোটিই নয়। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশের নাম হলো স্ট্র্যাটোপজ।
19 নম্বর প্রশ্ন কি আছে? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ারে, অপশান বি ট্রোপোস্ফিয়ারে, অপশান সি মেসোস্ফিয়ারে, নাকি অপশান ডি আয়োনোস্ফিয়ারে। উত্তর হবে অপশান বি ট্রোপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় ট্রোপোস্ফিয়ারে। 20 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নিই। স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য নাম কি? শান্তমণ্ডল, হিমমণ্ডল, উষ্ণমণ্ডল, না ক্ষুব্ধমণ্ডল? উত্তর কি হবে? উত্তর হবে শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য নাম হলো শান্তমণ্ডল। ঠিক আছে, আজকে 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি, যাতে সামনে আরও ভালো ভালো কোশ্চেন নিয়ে আমি ভিডিও করব, যা তোমাদের WBP, KP, আদার্স যে সমস্ত গভর্নমেন্ট জবের জন্য এক্সাম আছে, সমস্ত এক্সামের কোশ্চেন উত্তর নিয়ে আমি তোমাদের ক্লাস নেব। এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে। তো আজকের মতো